সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটা থেকে কোন কোন গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, স্পেশালি ক্লাস 12-এ যারা পড়ছো তোমাদের সেমিস্টার 4-এ, সেইগুলো কমপ্লিটলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতাটা তোমরা যদি এখনও পড়ে না থাকো, অবশ্যই কিন্তু তোমরা একটু পড়ে নিও। ওকে, চলো দেখা যাক। তো দেখো তোমাদের এখানে মার্ক 2 এবং মার্ক 6-এর কোয়েশ্চেন দেওয়া আছে। সো মার্ক 2 তোমরা জানো ইজিলি যেমনভাবে আসে সেরকমভাবেই আসবে। আর মার্ক 6-এ সেখানে ওটা ডিভাইডেড আকারেও থাকতে পারে, মানে 3+3 এরকম আকারেও থাকতে পারে। চলো দেখা যাক তাই 2 মার্কসের কী কী কোয়েশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে তোমরা কিন্তু প্রিপেয়ার করে থাকবে এবং খুব ভালোভাবে তোমরা কিন্তু নিজের মতো করে অ্যান্সার লেখার একটু চেষ্টা করবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো রয়েছে, দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডন্ট অ্যাজ জায়েন্ট ডাস্ট বাউলস এক্সপ্লেন। আর এরকমও আসতে পারে, হোয়াই উইল দ্য প্লেন স্টেটস বি অ্যাবান্ডন্ট। ওকে, এরকমভাবেও আসতে পারে। সেকেন্ড নম্বর কোয়েশ্চেন, লাইফ উইল বি ডিফারেন্ট গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার এক্সপ্লেন। এবং তারপরে থার্ড, দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস এক্সপ্লেন। কোয়েশ্চেন নাম্বার 4, if we don't want the place to fall like temples in Rome explain. তারপরে দেখো রয়েছে কোয়েশ্চেন নাম্বার 5, with a little effort the country will go on explain. এবং তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, fill up again with people to poor to own cars explain. or why will the people be too poor. Okay, তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, to the strains of our native beach land ignoring the heats from Arctic on the radio explain. ওকে, সো এই 2 মার্ক তুলে একটু ভালোভাবে করে রাখবে। আর কবিতাটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু সেলফ অ্যানালিসিস কিন্তু অবশ্যই করে রাখবে। ওকে, এবার দেখো মার্ক 6-এ তোমার দুটো কোয়েশ্চেন দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো রয়েছে, কমেন্ট অন দ্য থিমস অফ কার্ল ডেনিসেস পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট, or mention 3 major themes in the poem the greenhouse effect, or comment on the theme of nature's resilience in the poem. Okay, তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 2, in the poem the greenhouse effect how does the poet Carl Dennis portray the horrible impacts of global warming, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের হরিবল ইম্প্যাক্ট যেগুলো সেগুলোকে কেমন করে হচ্ছে কার্ল ডেনিস এখানে পোর্ট্রে করছেন। আর হোয়াট ইজ দ্য অথার্স এম ইন রাইটিং দ্য পোয়েম অফ গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্ট লেখার পিছনে কী কারণ রয়েছে কবির কার্ল ডেনিসের। আর কমেন্ট অন দ্য থিম অফ ইকোনমিক ডিসপ্যারিটি ইন দ্য গ্রিন হাউস এফেক্ট। সো গ্রিন হাউস এফেক্টে ইকোনমিক যে ডিসপ্যারিটি দেখতে পাই সেটার উপর একটা তোমাকে কমেন্টারি করতে হবে। সো এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে তোমরা তৈরি করে রেখো এবং ভালোভাবে তোমরা কিন্তু কবিতাটা পড়ে রেখো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।